যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, তেমনি ওবায়দুল কাদেরের মিথ্যা ওইভাবে ঝরঝর করে পড়ে। রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে নেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসে তারা অদম্য সাহস দিয়ে আন্দোলন করছে। আর গরিব মানুষ আলু চাষ, টমেটো চাষ, ওই কি বলে ইরি ধান, বোরো ধান চাষের জন্য ৫,০০০ টাকা কৃষি ঋণ নেয়, তার সুদ মওকুফ হয় না। আর বড় বড় যারা ঋণ নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, তাদের সুদও মওকুফ হয়, আর সেটার বিনিয়োগ বাংলাদেশে হয় না, ওটা দেশ থেকে পাচার হয়ে যায়। তাই ওবায়দুল কাদের সাহেব, বিএনপির লোকরা যাবে কেন? বিএনপির লোকরা জেলে যাচ্ছে, জুলুম সহ্য করছে, পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করছে, রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে নেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসেই তারা অদম্য সাহস দিয়ে আন্দোলন করছে। এবং এই আন্দোলনের প্রেরণাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, তিনি বিদেশ চলে যেতে পারেন, 17 সালে চিকিৎসার জন্য তিনি বিদেশ গেছিলেন, কিন্তু জনগণকে ছেড়ে তিনি যাননি, থাকেননি সেখানে, চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা একটা অমানবিক নীল নকশা করছেন, বেগম খালেদা জিয়াকে জোর করে অত্যাচার করবেন, কারাবন্দী করবেন। তারপরেও বেগম খালেদা জিয়া তার জনগণকে ছেড়ে যায়নি। আর বিদেশে পালিয়ে যাওয়ার ইতিহাস তো ওবায়দুল কাদের, আপনার নেত্রীর 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল তখন কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল আপনি ওবায়দুল কাদের জানেন না? আপনি তো গোয়েন্দাদের কাছে বলেছেন যে শেখ হাসিনা কত টাকা নিয়েছে, আপনার নেত্রী কত টাকা চাঁদা নিয়েছে, এবং শেখ হাসিনার ফুফাতো ভাই হাজী সেলিম তিনি যে বলেছেন যে কে কে চাঁদা দিয়েছে, তিনি যে গোয়েন্দাদের কাছে বলেছেন। এম এ জলিল তখন সাধারণ সম্পাদক, তিনিও বলেছেন। এরপরে ওবায়দুল কাদের সাহেব কোন মুখে আপনি কথা বলেন? আমি গতকাল বলেছি যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, তেমনি ওবায়দুল কাদেরের মিথ্যা ওইভাবে ঝরঝর করে পড়ে। এই মিথ্যার কোনো শেষ নেই। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন।